প্রিয় চাকরি প্রার্থীরা, তোমাদের জন্য কিন্তু দারুণ একটি চাকরির সুখবর উঠে এসেছে। এখানে দেখো, জেলা পরিষদে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি 2024-এর, সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তোমরা এই যে নোটিফিকেশন সেখানে দেখতে পাচ্ছ, 1/8/2024 কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এবার দেখো, এই বিজ্ঞপ্তিতে ঠিক কি বলা হয়েছে, তোমাদের শূন্যপদ, যোগ্যতা, বয়স, সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করতে চলেছি। কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, কোথায় ফর্ম পাবে, কোথায় জমা করবে, সমস্তটাই কিন্তু আলোচনা করব। আর আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, আমাদের ইউটিউব চ্যানেল ডব্লিউ জব নিউজকে সাবস্ক্রাইব করে নিও প্রতিদিন সন্ধ্যে 6টা এবং রাত 9টা এরকম নতুন নতুন জবের আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর এই যে নোটিশ, এগুলো যদি পেতে চান আপনারা, সেখানে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, দেখুন ডেসক্রিপশন বক্স, আপনারা কিন্তু সেখানে অ্যাড হয়ে যেতে পারেন। এই নোটিশগুলো কিন্তু আমরা সেখানে প্রোভাইড করে থাকি। দেখুন এখানে কি বলা হয়েছে, যে রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর। জেলা পরিষদের অধীনস্থ বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় কর্মী নিয়োগের জন্য জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাহলে আপনারা দেখতেই পেলেন যে কোন পদের নিয়োগ হবে। না, জেলা পরিষদের অধীনস্থ গ্রাম পঞ্চায়েতের এলাকায় কিন্তু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এখানে দেখুন, আবেদন জানানোর জন্য প্রার্থীকে বাংলা ভাষা জানতেই হবে। তাহলে যে কোনো ভারতীয় নাগরিক, অর্থাৎ পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। এবার দেখুন, পুরুষ ও মহিলা আপনি যে কোনো প্রার্থী হন না কেন, আপনি কিন্তু আবেদন যোগ্য। এবার আপনাদের আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা এবং আবেদনের শেষ তারিখ আমরা এবার বিস্তারিত আলোচনা করব। দেখুন এখানে যে পদের নামটি বলা হয়েছে, HMO ও AMO পদে আপনাদের নিয়োগটা করা হবে। এবার এই পদে নিয়োগের জন্য আপনাদের যে শিক্ষাগত যোগ্যতাটা প্রয়োজন সেটা দেখুন, পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অথবা সমতুল্য যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়ে থাকতে হবে কিন্তু চাকরি প্রার্থীরা। তাহলে আপনারা যারা যারা এই পদের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন, তাদের কিন্তু HS পাস করে থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া পাশাপাশি যদি হোমিওপ্যাথিক বিভাগে আবেদন করার জন্য প্রার্থীকে BHMS বিভাগে স্নাতক পাস করে থাকতে হবে। এবার যদি আপনি হোমিওপ্যাথিক বিভাগে BHMS বিভাগে স্নাতক পাস করে থাকেন, আপনি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। অন্যদিকে আয়ুর্বেদিক বিভাগে আবেদন করার জন্য আপনাকে BMS বিভাগে স্নাতক করতে হবে। তাহলে আপনি যদি হোমিওপ্যাথিক বিভাগে আবেদন করতে চান, আপনাকে BHMS এ স্নাতক পাস করতে হবে। আর অন্যদিকে যদি আপনি আয়ুর্বেদিক বিভাগে আবেদন করতে চান, তাহলে কিন্তু BAMS বিভাগে স্নাতক পাস আপনাদের করতে হবে। দেখুন, মাসিক বেতন, এই পদে কর্মরত প্রার্থীদের প্রতি মাসে 16,000 টাকা কিন্তু বেতন দেওয়া হবে। তাহলে আপনারা যারা যারা অ্যাপ্লাই করবেন এবং চাকরি পাবেন, তাদের কিন্তু প্রতি মাসে 16,000 টাকা বেতন দেওয়া হবে। এবার দেখুন আপনাদের বয়স সীমা, কত বয়স সীমা থাকলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এই শূন্য পদগুলিতে আবেদন জানানোর জন্য আগ্রহী প্রার্থীদের বয়স 1 জানুয়ারি 2024 অনুযায়ী 50 বছরের মধ্যে কিন্তু হতে হবে। তাহলে এখানে কোনো নিম্ন সীমা আপনাদের বলে দেওয়া হয়নি। আপনারা যদি 1 জানুয়ারি 2024-এর মধ্যে আপনাদের বয়স যদি 50-এর মধ্যে হয়ে থাকে, আপনারা কিন্তু এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবার সব থেকে গুরুত্বপূর্ণ হলো মোট শূন্যপদ। এখানে আবেদন করার জন্য কতগুলি শূন্যপদ আছে, দেখুন মোট শূন্যপদ এখানে আছে 38টি। দেখুন এখানে যে আবেদন পদ্ধতি আছে, কোন পদ্ধতিতে আপনার আবেদন করবেন সেটা আমরা দেখব। অফলাইন পদ্ধতিতে নিজেদের আবেদন নথিভুক্ত করতে হবে কিন্তু প্রার্থীদের। তাহলে আপনারা বুঝেই গেলেন যে অফলাইন পদ্ধতিতে কিন্তু আপনাদের আবেদনটি নথিভুক্ত করতে হবে। আগ্রহী প্রার্থীরা নিজেদের সংশ্লিষ্ট ব্লক দপ্তর অথবা পঞ্চায়েত সমিতির দপ্তরের যে অফিসে আবেদনপত্রটি কিন্তু পেয়ে যাবেন। তাহলে আপনারা আবেদনপত্রটি কোথায় পাবেন? আপনাদের নিজেদের যে সংশ্লিষ্ট ব্লক দপ্তর বা পঞ্চায়েত সমিতির যে দপ্তরের অফিস আছে, সেখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবেন। এবার দেখুন, আবেদনপত্রে উল্লিখিত সমস্ত প্রয়োজনীয় তথ্যগুলি আপনাদের নির্ভুলভাবে পূরণ করতে হবে এবং আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য নথিপত্র কিন্তু অ্যাটেস্টেড করতে হবে। তাহলে সেখানে যা যা বলা থাকবে, যে কোন কোন আবেদনপত্রের সাথে কোন কোন ডকুমেন্টসগুলো আপনাদের জমা দিতে হবে, সেগুলো কিন্তু অবশ্যই আপনাদের দিতে হবে। এরপর সম্পূর্ণ আবেদনপত্রটি একটি মুখবন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় কিন্তু জমা করতে হবে। যে ঠিকানাটা আমরা আপনাদের দেব, সেই ঠিকানায় কিন্তু পাঠিয়ে দিতে হবে। দেখুন, আবেদনপত্র জমা করার ঠিকানা, ইচ্ছুক প্রার্থীরা আবেদনপত্র পূরণ করার পর নিজ নিজ ব্লক অফিস, দপ্তর বা BDO অফিসে কিন্তু আবেদনপত্র জমা করতে পারবেন। তাহলে আপনারা যারা যারা আবেদন করতে চাইছেন, আপনারা প্রথমে ফর্মটি তুলে নিয়ে আসবেন, সেটাকে বাড়ি এসে ভালোভাবে ফিল আপ করবেন এবং নিজের নিজের ব্লক অফিসে গিয়ে কিন্তু এই আবেদনপত্রটি জমা করে দেবেন।
এরপর দেখুন আবেদনের শেষ তারিখ 27 আগস্ট 2024। তাহলে আপনারা যারা যারা আবেদন করতে চাইছেন 27 আগস্ট 2024-এর মধ্যে কিন্তু অ্যাপ্লাইটা করে ফেলতে হবে আপনাদের। প্রিয় চাকরি প্রার্থীরা, তাহলে তোমাদের জন্য কিন্তু একটা দারুণ সুখবর যে জেলা পরিষদে যে কর্মী নিয়োগ 2024-এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেই যে বিজ্ঞপ্তি এখানে দেখো, এখানে যে বিজ্ঞপ্তি সেখানে কিন্তু আমরা কি কি পদে তোমাদের নিয়োগ হবে, কিভাবে তোমরা আবেদন করতে পারবে, তোমাদের কি কোয়ালিফিকেশন থাকতে হবে, কোথায় তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি পাবে, কোথায় জমা করবে, কিভাবে তোমাদের নিয়োগ হবে, সমস্তটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে আমরা তুলে ধরলাম। আশা করছি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের ইউটিউব চ্যানেল WB জব নিউজ 24-কে সাবস্ক্রাইব করে নিও প্রতিদিন সন্ধ্যে 6টা এবং রাত 9টায় এরকম নতুন নতুন জবের আপডেট পাওয়ার জন্য।